বিভিন্ন পৌরাণিক কথায় বা হিন্দু পুরাণে আমরা শেষনাগ ও বাসুকি উভয়ই বিভিন্ন দেবতার সাথে যুক্ত শক্তিশালী সর্প হিসেবেই দেখে থাকি। শেষনাগকে প্রায়শই হাজার মাথাওয়ালা সাপ হিসেবে চিহ্নিত করা হয়, যেটি ভগবান বিষ্ণুর শয়নসজ্জা হিসেবে কাজ করে। যখন বাসুকি দুধের সমুদ্র মন্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি নাগদের রাজা হিসেবেও চিহ্নিত হয়েছিল। ক্ষমতার দিক থেকে তারা উভয়ই হিন্দু পুরাণে উল্লেখযোগ্য গুরুত্ব রাখে। শুরু যখন শেষনাগ এবং বাসুকি নাগকে দিয়েই করলাম, তখন আজকে জেনে নেওয়া যাক যে এদের দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী বা কোন দেবতার সঙ্গে কিভাবে এরা যুক্ত হয়েছিলেন। আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শেষনাগ এবং বাসুকি নাগের বিষয়ে। কশ্যপ মুনির ঔরসে কদ্দুর গর্ভে জন্ম হলো এনার। অমর হওয়ার জন্য দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন শুরু করে, তখন রজ্জু হিসাবে বাসুকিকে ব্যবহার করা হয়েছিল। সমুদ্র মন্থনের প্রথম পর্যায়ে অমৃত উত্থিত হয়, কিন্তু অসুরদের বঞ্চিত করে দেবতারা অমৃত গ্রহণ করেন। ফলে অমৃত বঞ্চিত অসুররা আবার সমুদ্র মন্থন করতে থাকেন, কিন্তু সহস্র বৎসর ক্রমাগত মন্থনের পর বাসুকি হলাহল নামক তীব্র বিষ উদগীরণ করতে লাগলেন। এই বিষের প্রভাবে জীব জগৎ বিপন্ন হলে দেবতাদের অনুরোধে দেবাদিদেব মহাদেব সমস্ত হলাহল পান করেন। ঋষি কাশ্যপের স্ত্রী কদ্দু শেষনাগ এবং বাসুকি নাগ উভয়েরই মাতা। বাসুকির জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন শেষনাগ। কদ্দু আরও 1000 নাগ সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু কাশ্যপের দ্বিতীয় স্ত্রী বিনতা সাধারণত গরুড়দেবের মা হিসেবেই চিহ্নিত হন। যখন গরুড়দেব প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, তখন তিনি সমস্ত গ্রহের সকল নাগকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছিলেন। এমনকি বাসুকি নাগও তাকে কিছু পরিমাণ ভয় পেত এবং ভগবান তাকে রক্ষা করবার জন্য এসেছিল গরুড়ের হাত থেকে। আবার গরুড় যখন কদ্দুর পুত্র শেষনাগকে বধ করবার জন্য উদ্যত হন, তখন তিনি শেষনাগের কাছে পরাজিত হয়ে যান। মহাভারতের কথা অনুযায়ী ঋষি কাশ্যপের আশীর্বাদ প্রার্থনা করেন কদ্দু। কদ্দু এখানে তার 1000 পরাক্রমী সর্পের মা হওয়ার আশীর্বাদ প্রার্থনা করেন। মহর্ষি কশ্যপের বরদান স্বরূপই নাগ বংশের উৎপত্তি হয়। প্রচলিত আছে যে কদ্দু কশ্যপ ঋষির কাছ থেকে 8টি পুত্র লাভ করেন। এদের নাম হয় অনন্ত, বাসুকি, তক্ষক, কর্কটক, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ ও কুলিক। এদেরকেই নাগের প্রমুখ অষ্টকুল বলা হয়। তবে কিছু কিছু পুরাণ অনুযায়ী নাগের অষ্টকুল হলো বাসুকি, তক্ষক, কুলক, কর্কটক, পদ্ম, শঙ্খ, চূড়, মহাপদ্ম ও ধনঞ্জয়। কোনো কোনো কাহিনীতে আবার নাগ ও সর্পের মধ্যে পার্থক্য করা হয়। সমস্ত নাগ কদ্দুর পুত্র ছিলেন। শেষনাগ বিষ্ণুর এবং তার ছোট ভাই বাসুকি শিবের সেবক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। শিবের গলায় বাসুকি নাগ থাকে। শিব পুরাণ অনুযায়ী নাগলোকের রাজা বাসুকি শিবের পরম ভক্ত। সাগর মন্থনের সময় বাসুকি দড়ির কাজ করেন। বাসুকি শিবের পরম ভক্ত ছিলেন, সর্বদা তার ভক্তিতেই মগ্ন থাকতেন। এতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গলায় আভূষণের মতন জড়িয়ে নেয়। মনে করা হয় নাগ জাতির লোকেরাই সর্বপ্রথম শিবলিঙ্গের পুজো শুরু করেন। বাসুকির ভক্তিতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গণের মধ্যে অন্তর্ভুক্ত করেন। বাসুকির সঙ্গে জড়িত আছে অন্য আরও একটি কাহিনী। সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগকেই মেরু পর্বতের চারপাশে জড়িয়ে দড়ির মতন ব্যবহার করা হয়েছিল। এর ফলে ক্ষতবিক্ষত হয়ে যায় বাসুকি। বাসুকির ভক্তি দেখে শিব প্রসন্ন হয়। অন্যদিকে বাসুকির সঙ্গে জড়িত এই কাহিনীও ভীষণ জনপ্রিয়। কংসের হাত থেকে রক্ষা করতে বাসুদেব কৃষ্ণকে যখন কারাগার থেকে বের করে গোকুল নিয়ে যাচ্ছিলেন, তখন প্রবল বৃষ্টি আরম্ভ হয়। সেই সময় বাসুকি নাগই কৃষ্ণের রক্ষা করেছিলেন। মনে করা হয় বাসুকির মস্তকে নাগমণি আজও বিরাজমান। আবার মহাদেব যে যুদ্ধে একটাই তীর ছুঁড়ে 3 রাক্ষসের মাথা কেটে ফেলেছিলেন, সেই যুদ্ধে মহাদেবের ধনুকের ছিলা হিসেবে নিজেকে ব্যবহার করতে দেন বাসুকি। এদিকে আমরা যদি শেষনাগের ক্ষেত্রে আসি বা দেখতে যাই, তাহলে দেখা যাবে মহর্ষি কশ্যপের 2 স্ত্রী ছিলেন কদ্দু ও বিনতা। কদ্দু ও তার সন্তানেরা মিলে একবার বিনতাকে ঠকিয়ে তাদের নিজেদের দাসী বানিয়ে রাখেন। মায়ের এই আচরণের প্রতিবাদ করে গন্ধমাদক পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন কাশ্যপ ও কদ্দুর আর এক সন্তান শেষনাগ। তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেন যে এবার থেকে শেষনাগই নিজের ফণায় গোটা পৃথিবীকে ধরে রাখবেন। তার আগে সমস্ত পৃথিবী কম্পমান অবস্থায় ছিল। শেষনাগ পৃথিবীকে নিজের ফণায় ধারণ করার পর পৃথিবীতে স্থিতি আসে। পুরাণ অনুসারে ক্ষীরসাগরে শেষনাগের কুণ্ডলীকৃত শরীরে আসন গ্রহণ করে থাকেন স্বয়ং শ্রী বিষ্ণু।
পুরাণের অন্য একটি কাহিনী অনুসারে শ্রীরামচন্দ্রের ভাই লক্ষ্মণ এবং মহাভারতের শ্রীকৃষ্ণের দাদা বলরাম ছিলেন শেষনাগের মানব অবতার। বাসুকীনাগ এবং শেষনাগের কাহিনীগুলি বিস্তৃতভাবে আলোচনা করার পর আমরা যেটা বুঝতে পারলাম তা হলো দুজনের শক্তি কিন্তু যথেষ্ট, দুজনেই দুজনের মতন করে কাজ করে চলেছে, তাই দুজনকেই কখনো বিচার করা সম্ভব নয় আমাদের পক্ষে। তাই দুজনেই দুজনের মতন করেই সেরা এবং শ্রেষ্ঠ। রাধে রাধে।